আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ২৬ ব্যাচ, তোমাদের সকলকে আবারও আমার ভিডিওতে স্বাগতম। তোমরা ইতিমধ্যে একটা পরীক্ষা দিয়েছো, বাংলা প্রথম পত্র, এবং আমি আশা করছি সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের মন খারাপ করার কিচ্ছু নেই। এখন তোমাদের সামনে আরও অনেকগুলো পরীক্ষা বাকি আছে, যেহেতু আর নেক্সটে যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আগামীকাল। তো আমি তোমাদের কাছে বলবো যে বাংলা দ্বিতীয় পত্রটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি তোমরা বাংলা প্রথম পত্রটা একটু খারাপ হয়ে থাকে তাহলে বাংলা দ্বিতীয় পত্র ভালোভাবে পরীক্ষা দিলে দুটার মার্কস একসাথে যোগ করে তোমার একটা ভালো মার্কস চলে আসতে পারে। তো বাংলা দ্বিতীয়ত তুমি কিভাবে পড়ে যাবে বা কিভাবে একটা ভালো মার্কস নিশ্চিত করতে পারবে সেটা নিয়ে আমি তোমাদের সাথে কিছু বলবো। বাংলা দ্বিতীয় পত্রে টোটাল দুইটা পার্ট থাকে। একটা তোমার ব্যাকরণ পার্ট থাকে, একটা নির্মিত পার্ট থাকে। তো ব্যাকরণের ক্ষেত্রে কি আমাদের যে পার্টগুলো থাকে, যেমন বানান শুদ্ধ করে লেখা, উচ্চারণগুলো শুদ্ধ করে লেখা, তারপর সমাস থাকে, আবার ব্যাকরণিক শ্রেণী নির্ণয় করা। এই যে অংশগুলো থাকে, এই অংশগুলো থেকে কিন্তু আমরা ফুল মার্কস পেতে পারি। কিভাবে? তুমি এই পার্টটা আমি বলবো এখানে দুইটা করে থাকে, একটা প্রশ্নে দুইটা করে পার্ট থাকে, একটা অর দিয়ে থাকে, মানে অথবা দিয়ে আরেকটা থাকে। তো তুমি আমি বলবো যেরকম থাকে না, উচ্চারণের 5টা নিয়ম লিখো, বা থাকে শব্দ, কয়েকটা শব্দ দেওয়া থাকে, তো সেখান থেকে তুমি সঠিক শব্দগুলোর উচ্চারণ লিখো, বা শব্দগুলোর বানান লিখো, সেভাবে লিখা থাকে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে উচ্চারণের নিয়ম বা বানানের নিয়ম এগুলো অ্যাভয়েড করার জন্য। কারণ তুমি বাংলা দ্বিতীয়তে অনেক লেখা লিখতে হবে তোমাকে, নির্মিত পাঠে যেহেতু। তো তুমি যদি ফার্স্টে থেকেই অনেক মানে উচ্চারণের নিয়ম ওগুলো লিখো, তাহলে তোমার সময়টা একটু কমে যাচ্ছে। তো অ্যাভারেজে দেখা যাচ্ছে তুমি ভালোভাবে লাস্টেরগুলো শেষ করতে পারছো না, বা তোমার কনফিডেন্টলি একটা পরীক্ষা দেওয়ার যে বিষয় ছিল ওটা একটু উইক হয়ে যেতে পারে। তো সেজন্য আমি বলবো উচ্চারণের নিয়মটা যদি তোমরা অ্যাভয়েড করতে পারো তাহলে তোমাদের জন্য বেস্ট হবে। তো ও বানান, আর কেউ যদি আগে থেকে পড়ে থাকো বা আগে থেকে ভালো থাকো বেস্ট, তাহলে আমি বলবো না, তাদের জন্য ঠিক আছে। তো তুমি লিখবে উচ্চারণ, তারপরে বানান, এই অংশগুলো বারবার দেখে যাও। কারণ এখান থেকে যে তোমার ফুল মার্কস মানে 5-এ 5 পাওয়া অনেক ইজি। তুমি এগুলো যদি রিভিশন দিয়ে যাও তাহলে বোর্ড দেখবে অনেক বোর্ডগুলো রিপিট হচ্ছে, তাহলে তুমি সেখান থেকে একটা ভালো মার্কস নিশ্চিত করতে পারছো। আর যারা এদিকে বেশি মার্কসে আগায় থাকে তারা নির্মিত পাঠেও একটা ভালো মার্কস পেয়ে যায়। তো তাদের জন্য বাংলা দ্বিতীয়তে এ প্লাস পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। আর নির্মিত পাঠে থাকে ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম, বা দিনলিপি আর রচনা, এগুলো থাকে। আর প্রতিবেদন থাকে। তো আমি বলবো রচনার যে টপিকগুলো আছে তোমরা চাইলে সবগুলোর যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো দেখে যেতে পারো। কারণ যে পয়েন্ট আমরা রচনাতে যত বেশি ইউনিক পয়েন্ট বা বেশি পয়েন্ট অ্যাড করব, টিচারদের তত বেশি একটা মনোযোগ মানে দৃষ্টি আকর্ষিত হবে। তো আমি বলবো রচনাতে যত পয়েন্ট অ্যাড করতে পারো। এরপর দিনলিপি। দিনলিপি তুমি একটা ভালো অ্যামাউন্ট, দিনলিপি ভাব সম্প্রসারণ, এই দুইটা তুমি একটা ভালো মানে সুন্দরভাবে একটা ভালো উপস্থাপন করে 2-3-4 পেজ যাই লিখতে পারো তোমার সৌন্দর্যের উপর খাতার। তুমি খাতাটাকে যত ভালো করে প্রেজেন্ট করবা, টিচার তোমাকে তত ভালো একটা মার্কস দিবে। আর আমরা অনেক অনেক খাতা টিচারদের দেখতে হয়, তো সেখানে সবগুলো খাতা পড়া পসিবল হয় না। অনেক টিচার লিখার স্টাইল বা প্রেজেন্টেশন দেখে অনেক সময় খাতা একটা মার্কিং করে দেয়। তো আমি বলবো খাতার প্রেজেন্টেশনটা ওভারঅল ভালো হলে তুমি বাংলা দ্বিতীয়তে একটা ভালো মার্কস নিশ্চিত করতে পারবে। এছাড়া এছাড়া প্রতিবেদনের একটা নিয়ম আছে, সেই নিয়মটা তুমি দেখে যাও। একটা পত্রিকায় রচনার জন্য, আরেকটা সংবাদ, আরেকটা এই নর্মাল প্রতিবেদন। তো দুইটাই তুমি দেখে যাও। প্রতিবেদন যে কোনো একটা দুইটা থাকবে, যে কোনো একটা তুমি আনসার করবে। তো ওভারঅল আমি আশা করছি তোমাদের সকলের পরীক্ষা কালকে অনেক ভালো হবে ইনশাল্লাহ। এই সবগুলো বিষয় মাথায় রেখে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কালকে ভালো হবে। সবাইকে ধন্যবাদ।